হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচাইতে প্রখ্যাত একজন সাহাবী হযরতে কাব বিন আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাব নামে উনি পরিচিত। তিনি বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় আমি মুসা নবীর কয়েকজন উম্মতের সঙ্গে সাক্ষাৎ হইছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কার উম্মতের সঙ্গে? বড় বয়স্ক মানুষ। পূর্বে কিন্তু মানুষের বয়স অনেক ভারী বয়স ছিল, আমরা 60-70 বয়স, বেশি বয়স হায়াত পায় না। উনি বলেন মুসা নবীর একজন উম্মত, কিন্তু উনি উম্মত থেকে এমন ধর্ম গ্রহণ করেছে যেটা খ্রিস্টান ধর্ম। কি ধর্ম? উনি বলেন ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার পর আমি যখন ওনার সামনে গেলাম, উনি আমার চেহারার দিকে তাকাইয়া কেমন জানি হু হু করে কান্না করে দিয়েছেন। আমার চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার ওই খ্রিস্টান পাদ্রীটার সামনে যা বললাম, তুমি কেন এমন ভাবে কান্না করো? কান্না করার কারণটা কি তুমি আমাকে বলতে পারোনি? উনি আমারে কয়, কান্না করার কারণ আমি তোমারে বলবো না। এবার নবীর সাহাবী ডাক দিয়া কয়, তুমি যদি আমারে না বলো আমি তোমার কান্না করার কারণটা বলে দিব। ওমাগো, ওনার মনের খবর কেমনে তাহলে নবীর সাহাবী জানে? ও বন্ধু, আমরা জানি গায়েবের মালিক আল্লাহ, গায়েবের খবর নবীরে জানায়, তাহলে নবীর সাহাবী কেমনে এই খবর দেয়? তাহলে বোঝা যায় আল্লাহ চাইলে আল্লাহ অনেক গোপনীয় খবর আল্লাহর বান্দাদেরকে দান করে। আর আল্লাহর পরে নবী ছাড়া যদি এমন গোপনীয় কোনো খবর কেউ জানে, এটারে বলা হয় ইলহাম। এটা কি বলে? এজন্য আল্লাহর ওলিরা মাঝে মাঝে দেখবেন বিভিন্ন এলাকার মানুষরা সাবধান করে দেয়, ভক্ত মুরিদানদেরকে সাবধান করে দেয়, বাবা এতদিন সাবধানে চলবা, অমুক দিনটা তো একটু ভালোভাবে চলবা। এটার কারণ হইল আল্লাহর ওলিরা বেশি বেশি নফল ইবাদত করার কারণে এদের অন্তরের চোখ খুলে যায়। এরা অনেক বিষয় হওয়ার আগে পর্যন্ত ধারণা দিতে জানে। এটা অন্য কোনো কিছু নয়। নবীরা গায়েবের খবর দিতেন, ওলিরা ইলহামের খবর দেয়। সাহাবী কয়, তুমি যদি তোমার মনের খবর না বলো আমি বলবো। মারহাবা। তুমি না বললে আমি বলবো। তোমার কান্না করার কারণ হইল তিনটা। খ্রিস্টান পাদ্রী কম, আসলে তো সত্য কথা। কান্না করার কারণ কয়টা? এ নবীর সাহাবী বলো এক নাম্বার কারণ কি? বলে এক নাম্বার কারণ হইল তুমি কান্না করতেছো, তুমি তাওরাত কিতাবের মধ্যে দেখছো, তাওরাত কিতাবে লেখা আছে এমন অনেক মানুষ থাকবে যারা দুনিয়ার জমিনের ভিতরে বেশি বেশি দান সৎকার করব এবং আল্লাহ তাআলার অধিক পরিমাণ ভয় করব, তবুও তারা নিজেদের মাঝে সমাজতা করে চলবে। এবার ওই মুসা নবী নাকি তাওরাত কিতাবে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওই মানুষগুলোরে আমি মুসা নবীর উম্মত বানান। আল্লাহ কয় না না না, এরা আখিরি নবীর উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত, ওই নবীর আগমনে আমরা সবাই খুশি। যেহেতু ফোলা কইছে একটা গজল শোনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া। একজনে প্রেমিক আসিল গো নাই, একজনে প্রেমিক আসিল গো আর কুরসি গ্রহ তারা, আর যাহার প্রেমে পাগল পারা কন্যা আর কুরসি গ্রহ তারা, আর যার প্রেমেতে পাগল পারা। আরে সেই নবীজি শুয়া কান্দে সোনার মদিনায়, আরে সেই নবীজি সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো নাই, একজন প্রেমিক আসিল গো জিন ইনসান আর ফেরেশতারা, ওরে যারে দেখতে পাগল পারা কন্যা জিন ইনসান আর ফেরেশতারা, ওরে যারে দেখতে পাগল পারা। আইরে সেই নবীজি কান্দেন শুয়ে সোনার মদিনায়, আইরে সেই নবীজি সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো নাই, একজন প্রেমিক আসিল গো। আরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, আরে যার প্রেমেতে দুনিয়া বানায়, একজন প্রেমিক আসিল গো। এবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো
ওই দুই প্রকারের মানুষকে আমার উম্মত বানান। আল্লাহ কয় না মুসা, এদেরকে আমি আখিরি নবীর উম্মত বানাইবো। আমরার কথা কইছে রে বাবা, আমরা ওই নবীর উম্মত। এবার ওই খ্রিস্টান পাদ্রী কয়, ও নবীর সাহাবী কাব বিন আহবাব, তোমার কাছে জানতে চাই, এবার তুমি বলো না 2 নাম্বার কারণ কি? বলে 2 নাম্বার কারণ হইল দুনিয়ার মানুষ এমন কিছু প্রজাতির থাকবে যারা দুনিয়ার শত ব্যস্ততা থাকলেও যখন তাদেরকে হাইয়া আলাস সালাহ বলে মসজিদের দিকে ডাকা হবে, তারা আমার আল্লাহকে পাওয়ার জন্য তারা মসজিদের দিকে দৌড়ায়া যাবে। এবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই ব্যক্তিগুলারে আমি মুসা নবীর উম্মত বানাও। আল্লাহ কয় এই মুসা নবীর উম্মত হবে না, এরা আখিরি নবীর উম্মত হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হবে। 2টা কারণ বলল। এবার কাব বিন জুহাইর কই 3 নাম্বার কারণ হইল, শুনো শুনো, 3 নাম্বার অন্য কোন কারণ না রে বান্দারা। 3 নাম্বার কারণ হইল এমন প্রজাতি মানুষের মধ্যে মায়া মোহাব্বত থাকবে, যদিও তারা কাউকে ভালোবাসে তারা স্বয়ং আল্লাহর জন্য ভালোবাসবে, যদি কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য ঘৃণা করবে। এরা মা সন্তানের প্রতি, সন্তান বাবার প্রতি এমন মোহাব্বত থাকবে, এই মানুষগুলা দুনিয়াতে আসবে, এরা হবে ওই নবীর উম্মত। মুসা নবী তখনও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এরারে আমি মুসার উম্মত বানাইয়া দেন। আল্লাহ কয় না না না, এরা আখিরি নবীর উম্মত হবে। ও বন্ধুরে, এবার কাব বিন আহবাব কয় এই 3টা কারণ হইল মৌলিক মূল কারণ, এই 3টা কারণ হইল যৌগিক কারণ, এই 3টা কারণ কোনো কিছু না। আমি আরেকটা জিনিস জানি, তুমি এই 3টা কারণের প্রতি আফসোস করে করে কান্দ। তুমি চিন্তা করতেছো ওই নবীরে যদি তুমি খ্রিস্টান পাদ্রী দেখতা, ওই নবীর হাতে হাতটা রাইখা মুসলমান হইয়া যাইতা, সুবহানাল্লাহ, ওই নবীর হাতে হাত রাইখা মুসলমান হইতা। এ পাগল, আমি কাব বিন আহবাব তোরে বললাম, তুই যদি এই খ্রিস্টান পাদ্রী ওই নবীর সাক্ষাৎ পাইতে চাস, ওই নবীরে পাওয়ার জন্য তাড়াতাড়ি তুই তায়েফের ময়দানে চলে যা। আমার নবী 10 দিনের জন্য তায়েফের ময়দানে অবস্থান করেছে। মাত্র 2 মাস আগে ওই তায়েফের ময়দানটা আমি দেখে আসছি রে বাবা, তায়েফ এলাকাটা দেখে আসছি। ওই তায়েফ এলাকায় নবীর কদম মুবারক পড়ার কারণে, নবীজির চোখ মুবারকের পানি তায়েফের ময়দানে পাওয়ার কারণে, আমার নবীর দোয়ার কারণে আল্লাহ তায়েফটা এমন বরকতময় বানায় দিছে, পুরা আরব মরুভূমি। কিন্তু তায়েফের এলাকার মধ্যে দামি দামি ফল হয়, আনার হয়, আপেল হয়, আঙ্গুর হয়, অন্য কোনো কারণ না, নবীর কদম মুবারক ওই জায়গায় লাগার কারণে, নবীর দোয়ার বরকতের কারণে। এবার ওই খ্রিস্টান পাদ্রী, বন্ধু শুনো শুনো রে শুনো, ওই খ্রিস্টান পাদ্রী নবীর সন্ধান পাওয়ার জন্য চইলা গেছেন আল্লাহর হাবিবের সাক্ষাৎ লাভের আশায়। ওই জায়গার মধ্যে গেলেন, ওই জায়গায় যেয়ে দেখলেন আমার নবী তায়েফ থেকে বিদায় হয়ে চলে আসছেন। খ্রিস্টান পাদ্রী বলে, কত তালাশ করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পাইলাম না, কিন্তু আমি খ্রিস্টান পাদ্রী তালাশ করতে থাকলাম। কাব বিন জুহাইর বলে, আমি যখন তার দেখলাম সে মক্কাতে চলে আসছে, আমার নবীজি জন্মভূমির মায়ায় মায়ায় আমার নবী মদিনাতে চলে গেছেন, নবীজিকে তালাশ করার জন্য ওই পাদ্রী যখন রওনা করবে, রওনা করার আগের রাতে ওই খ্রিস্টান পাদ্রী মক্কাতে ইন্তেকাল করেছে। মক্কার মানুষ আমার নবীরে কষ্ট দিছে, মক্কার মানুষ আমার নবীর আঘাত করেছে, মক্কার মানুষ আমার নবীজির কলিজায় আঘাত দিছে, আমার নবী কষ্ট সহ্য করতে না পেরে মদিনায় চলে গেছে। খ্রিস্টান পাদ্রী বলে, এই মক্কার মানুষ হতভাগা কপাল পোড়া হওয়ার কারণে আমার নবীজি হিজরত করে মদিনার মধ্যে চলে গেছে রে বাবারা। আর ওই মদিনা এমন বরকতওয়ালা, আল্লাহ তাআলা দোয়া করছে, আল্লাহ তাআলার কাছে নবী দোয়া করছে, আল্লাহ মক্কাতে কি বরকত দিবেন, আপনি মদিনাতে এর চাইতে আরো বেশি বরকত দান করেন। নবীর হাদিস পড়ে দেখলাম আমার নবী শিখিয়ে দেয়, মক্কায় গেলে যেই বরকত, মদিনায় গেলে তার চাইতে ডাবল বরকত, ডাবল। শুনেন, বয়ানটা শেষ করার আগে আপনাদেরকে একটু বইলে দেওয়া যায়, মদিনায় ডাবল বরকত। আমরা যারা সুন্নি দাবি করি, বুক ফুলে বলি আমরা সুন্নি, আমরা নবী নবী করি, এটার মূল কারণ হইল মদিনার নবী অনেক বরকত যে জায়গায় গেছেন বরকত দিয়ে গেছেন। খ্রিস্টান পাদ্রী রওনা করবে, আগের রাতে খ্রিস্টান পাদ্রী মারা গেছে, নাই নাই, সবাই বলতেছে খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান ধর্ম মোতাবেক এ ব্যক্তির কাফন দাফন সব করো।
মানুষ কয়টারে কাফন দাফন করবে। আল্লাহর হাবিব মদিনার যাওয়ার পথে মদিনা আল্লাহর হাবিবের কাছে আবার খবর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো শুনে নেন, আপনার একটা পাগল আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আপনার কাছে আসার চেষ্টা করেছে, পারে নাই। নবী গো, তার খ্রিস্টান মানুষটা তারে কাফন দাফন তারে খ্রিস্টান ধর্ম মোতাবেক শেষ বিদায় দিচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোরা শয়তান বেড়া নবীজি সাল্লাল্লাহু চিন্তা করতে হুজুরে যে টিয়া দিমু এমনি দিতাম, ওয়াজ আগে একবারে শুধু আসলে শেষ করে এরপরে সাইরাম হুজুর, ঠিক না? আচ্ছা ঠিক আছে, উসুল শেষ করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। মদিনার নবী বলছে, তারা তোমরা কাফন দাফন দিয়া তারা জানাজা পড়ে সুন্দর করে মুসলমানের ধর্ম মোতাবেক তারা দাফন করো। খ্রিস্টানরা কই এটা হইতেই পারে না, এত ইসলাম ধর্মের মানুষ না, এরা কেমনে দাফন করবে? তারা মানতেছে না। আহারে মুসলমান, এবার ওই ব্যক্তিরে খ্রিস্টীয় ধর্ম মোতাবেক যখন তাদের ধর্ম মোতাবেক মাটির নিচে শোয়া, খ্রিস্টানরা মারা গেলে ত্রিশূল লাগায়, ত্রিশূল দেখবেন মারা যাওয়ার পরে যখন এমন অবস্থা করলো, ওই মক্কার অধিবাসী সুন্দর একটা এলাকার মধ্যে বসবাস করা জায়গার মধ্যে মানুষের কাছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই দিন রাত্রবেলা ওই আল্লাহর বান্দা খ্রিস্টান হইতে পারে, বান্দাটারে তোমরা যেমন ভাবে মাটি দিছো, বান্দা কবরে ভালো নাই, তাড়াতাড়ি বান্দাটারে ইসলাম ধর্ম মোতাবেক তাড়াতাড়ি তারা কাফন দাফন করে মাটি দাও, জানাজা পড়ায় মাটি দাও। আরে বলো কি, তারা জানাজা পড়ায় মাটি দিব? সে খ্রিস্টান মানুষ বলে না না না, সেই যেই দিন মনে মনে এরাদা করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম কবুল করবে, ওই ব্যক্তিটারে এই দিন থেকে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে কবুল করছে। এজন্য তার কবরের মধ্যে কঠিন একটা অবস্থা তৈরি হয়েছে। তাড়াতাড়ি তোমরা তারা জানাজার নামাজ পড়াও, জানাজার নামাজ পড়ায় তারা দাফন করো। সুন্দর করে তারা যখন দাফন করা হইল, এলাকার সব মানুষগুলো ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন আল্লাহর বান্দাটা ইন্তেকাল করার পরে যখন তারা জানাজা পড়ে দাফন করা হইল, আল্লাহর বান্দাটা অন্ধকার কবরের মধ্যে অন্ধকারে আর নাই, সুন্দর জান্নাতের ফুলের বাগিচার মধ্যে ঘোরাফেরা করতেছে। আল্লাহর হাবিবের কাছে হযরতে কাব বিন আহবাব বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন খ্রিস্টান যদি এমন অবস্থা কইরা ইন্তেকাল করার পরে নাজাত পাওয়া যায়, যদি সে অন্তরে অন্তরে ঈমানের কালিমা পড়ার কারণে ইন্তেকাল করার পরে জান্নাত পাওয়া যায়, তাহলে বলেন না আমরা যারা দুনিয়ার জমিনে আপনার প্রতি ঈমান আনছি আমরার কেমন অবস্থা হবে? আল্লাহর নবী শিখিয়ে দেয় ওই মানুষগুলোর অবস্থা এমন হবে, শোনো, আমি নবীর সাথে একই জান্নাতের মধ্যে তারা থাকবে। গভীর মনোযোগ দেবেন। আল্লাহর নবী বলে, আমি যখন মেরাজে গেলাম আল্লাহ আমারে দুইটা নিদর্শন দেখাইছে। জোরে কোন কয়টা? আস্তে কইছে, জোরে কোন না কয়টা? আল্লাহর নবী কই, উম্মত আমার আল্লাহ আমি নবীরে দুইটা নিদর্শন দেখাইছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাতের কথাটা আমি পরে আলোচনার মধ্যে আনতেছি। আল্লাহর নবী কই, জাহান্নামের দিকে যখন আমি তাকাইলাম, জাহান্নামের মধ্যে এমন কিছু মানুষ দেখছি যাদের পেটের দিকে আমি তাকাইয়া দেখি কাল বুয়ুতিন, তাদের পেটটা ঘরের মতো দেখা যায়। এরা মাথা মাথার জায়গায় আছে, পাও পায়ের জায়গায়, হাত হাতের জায়গায়, কিন্তু এদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো। আমি নবী তাকাইয়া দেখলাম এদের পেটের মধ্যে বড় বড় সাপ আবার এই পেটের মধ্যে ঘোরাফেরা করতেছে। সাহাবায়ে কেরাম কই, নবীজি এদের পেটটা কেন এমন, এরা কারা? আল্লাহর নবী কয়, এরা কইল ওই ব্যক্তি যারা দুনিয়াতে হারাম খাইছে, যারা সুদ খাইছে, যারা পরের হক মাইরা মাইরা খাইছে। আজরাইল এমন ভাবে থাবা দিব, আজরাইলের থাবা পাইয়া বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে, বান্দা টের পাবে না। মানুষ বলবে, হাই রে এমন মরা কেমনে মরলো, মনে হয় দুনিয়াতে কোনো পাপ কইরা মরছে। আল্লাহর নবী শিখিয়ে দেয়, শুধু এই মরাটার মধ্যে শেষ না রে বান্দা, শোনো না, মারা যাওয়ার পর থেকে তার বিয়াজ্জুতি শুরু হয়ে গেছে। এবার ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ব্যক্তিটার বিয়াজ্জুতি হইল, ওই ব্যক্তির রূহটা যখন দুইজন ফেরেশতা, কি কালার শোক যেন বলছিলেন, নীল কালার শোকলা, এই ফেরেশতারা ওই বান্দার রূহটা নিয়ে যখন আলমে আরোহার দিকে রওনা করবে, আলমে আরোহার দিকে রওনা করার সময় এই বান্দার রূহটা যখন সেই জায়গার মধ্যে রাখার জন্য যাবে, বান্দা যা দেখবে আলমে আরোহার দরজাটা বন্ধ করা, আলমে আরোহার দরজা বন্ধ দেখা বান্দা এবার নিচের দিকে আসতে থাকবে, তাকে দেখবে আসমানের দরজা বন্ধ, সামনে বন্ধ,
ডাইনে বন্ধ বামে বন্ধ, ওই বান্দাটার পেছন দিয়ে শুধু জাহান্নামের দরজা খোলা। আজরাইলের সাথে ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ এই বান্দার রূহ তো কোনো জায়গার মধ্যে রাখা যায় না। এবার বলবে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার জাহান্নামের সামনে যেই ফেরেশতারা দাঁড়ায় থাকবে, সর্বনিম্ন ডান দিকে 19 জন, বাম দিকে 19 জন। ওই ফেরেশতারা ওই বেঈমান হারামখোরের, ওই বেঈমান পরের হক কামিনা ব্যক্তির এর দিকে থুতু নিক্ষেপ করবে। নীলচকলা দুইটা ফেরেশতা জিজ্ঞাসা করবো, কি রে ফেরেশতারা থুতু কেন মারো? বলে এটা তো বানা মানুষের রূহ না, এটার শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়। এবার আরেকটা কথা বলি, শেষ ভুলে গেছিলাম। ওই যে দুই ফেরেশতা ওই বেঈমান হারামখোর পরের হক কামিনার রূহটারে বহন করে নিয়ে যাবে। ওই দুই ফেরেশতা কি করবে? একটা কাপড় নিয়ে নাকের মধ্যে দিয়া কি দিব? এই কথা কয় না, নাকে কাপড় দিবে। ওই 19 2 19 কত 38, ওই 38 ফেরেশতা জিগাইবো, এ ফেরেশতা আমরা কেন থুতু নিক্ষেপ করলাম এটা আমরা জিগাইলা, তাহলে তোমরা বলো নাকে কেন তোমরা কাপড় দিলা? এবার ওই ফেরেশতারা বলবে, এই বান্দা দুনিয়াতে হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটার একটা নোংরা রূহ বানাইছে, দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। এই জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি। আহারে আগামীকালকে যদি স্বামী ব্রাদার বিরোধিতা কেউ করে দেখবে, মনে করবে এটা সুদখোর ঘুষখোর পরের হক খাওয়াই না, এটা এমনে না খা কেমনে খায়। এলাকার মানুষরা না দোক ব্যাংকের মধ্যে এফডিআর এর মতো সুদের ব্যবসা লাগায়, ব্যাংকের মধ্যে খায় না। আপনি এলাকায় দেখবেন আল্লাহ নবীজির হাদিস শরীফ গত জুমায় পড়ছি, নবীজি বলছে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কোন উম্মত বাদ থাকবে না যারা সুদের সাথে জড়িত না। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, মুমিনরাও কি সুদ খাইবো? আল্লাহর নবী কয়, মুমিনরা যদিও সুদ না খায়, সুদের বাতাস তাদের গায়ে লাগবে। মানে সুদখোররা যখন রাস্তা দিয়ে হাইটা যাবে, এদের গায়ের বাতাস মুমিনদের গায়ের মধ্যে লাগবে। আরে একটা কুকুর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সকালবেলা আমারে দুই প্রকার মানুষের চেহারা দেখাইও না, একটা হলো বেনামাজি আর একটা হইল হারামখোর। হুজুর কাঁদবো না কেন? আমার মা আমার আব্বা জান বড় কষ্ট করে আমার এই কাবা ঘরের দেশে পাঠাইছে, সৌদি আরবে পাঠাইছে। আমি আমার মা বাবা পাটা ফিয়া সালাম করে বলছি, মা ও আমার আব্বা জান, আমি মক্কা শহরে যাইলে আমি মক্কায় যাইয়া কামাই করি আর না করি, আমি আমার প্রথম ইনকামের টাকাগুলো একসাথে কইরা তোমরারে আমি আল্লাহর কাবা ঘর দেখার জন্য, হজ করার জন্য নিয়ে যাবো। হুজুর আমার আব্বা জান আমার বিদেশ আসার 3 মাসের মাথায় ইন্তেকাল করছে, আমার মা 7 মাসের মাথায় ইন্তেকাল করছে। হুজুর জানেন আমি মদিনা থেকে প্রতি মাসে 2-1 বার উমরা হজ করার জন্য আসি, কিন্তু আমি যখন আল্লাহর কাবা ঘরের সামনে আইসা দাঁড়ায়া যাই, আমার চোখের পানি আমি ধইরা রাখতে পারি না। হুজুর আমি জিগাইলাম, ভাই কারণ কি? উনি ডাক দিয়া কই, হুজুর আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু আমার জীবনের সবচাইতে বড় অভাব আমার মা বাপ দুনিয়াতে নাই। হুজুর আমার টাকা পয়সা কে খাইবো? আমি আমার মা বাপরে মক্কা মদিনা দেখাইতে পারি নাই, জানি না আমার আল্লাহ তাআলা আমার মা বাপরে কবরে কেমন রাখছে। হুজুর আমি নবীর হাদিস শরীফ পড়া দেখছি, দুনিয়াতে কোনো সন্তান যদি তার মা বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হুজুর আমি আল্লাহর কাবা ঘরটারে সাক্ষী রাইখা চোখের পানি ফালাইয়া কান্দি, আল্লাহ যেন আমার মা বাবার কবরটারে জান্নাত বানায়া দেয়। এই যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা, লক্ষ টাকা খরচ কইরা দুনিয়ার জমিনে বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, 1000 টাকা খরচ করে কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য যাও। না না না, এখন থেকে তোমরা মনে মনে একটা এরাদা করো, যা করো আর না করো, এখন থেকে মাসে প্রয়োজনে 500 টাকা কইরা জমাইবা, আর আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, আমরার মরণের আগে একবার আমরারে মক্কা মদিনা নিও। খোদার কসম, নবীর হাদিসে দেখলাম নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, আমার নবী কয় মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মক্কা মদিনা যাওয়ার টাকা যদি না জমাইতে পাইরা হজ করার আগে আপনি মারা যান, আপনারে আমার আল্লাহ তাআলা আমল নামায় একটা হজের সওয়াব দান করে দিব। এই জন্য ডান হাত তোলেন আর ডান হাতটা আল্লাহর আসমানের দিকে উঠাইয়া দেন আর বলেন, আল্লাহ আমরারে মরণের আগে একবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না। ওই 2 টুকরা ইহরামের কাপড় আমরারে না পরাইয়া, আমরার গায়ের মধ্যে ইহরামের
কাপড় লাগাইও না। আল্লাহ আমরারে মক্কা মদিনা না দেখায়া মরণের ডাক দিও না। এবার আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই সবাই জবান খুলে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া মারহাবা নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোয়া গুন্ডা এলাকার ভাই বাবারা বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা আসলেন, আজকের মাহফিলের মধ্যে মাহফিল কমিটি আপনাদেরকে ওয়াজের শেষে তাবারক দিবে, আপনাদের উদ্দেশ্য কিন্তু সেটা না। ও বন্ধু, কোন উদ্দেশ্য নিয়ে আপনারা মাহফিলে আসলেন? বলবে হুজুর আমরার জীবনে অনেক গুনাহ, আমরার গুনার খবর কেউ জানে না, আমরার মা জানে না, আমরার বাপ জানে না। আল্লাহর কসম আমার দোয়া গন্ডার যুবক, ও দোয়া গন্ডার মুরব্বী বাবারা, আমি শামীম রাজার গুনাহ যদি তোমরা দেখতা আমারে মাহফিলের প্রধান বক্তা বানায়া বসাইতা না। এই যুবক ভাইরা, তোমার গুনাহ যদি তোমার মা দেখত, তুমি সন্তানদের ফুট বলে পরিচয় দিত না। দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখত, বাপ কইয়া পরিচয় দিত না। হায়রে লুকিয়া গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন। আমরার গুনার খবর যদি মানুষ জানতো, আমরার এলাকা থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। আল্লাহ তুমি তো রহিম, তুমি তো রহমান, আমরার গুনাহগুলা তুমি গোপন করে রাখছো। আল্লাহ যদি আমরার কপালে লেখা দিত আমরা মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী কইয়া ডাক দিত। যদি লেখা দিত আমরা সুগলখোর, মানুষ আমরারে সুগলখোর কইয়া ডাক দিত। যদি লেখা দিত আমরা বেনামাজি, মানুষ আমরারে বেনামাজি কইয়া ডাক দিত। আল্লাহ তুমি আমরারে গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ আমরারে গুনাহগার বইলা মানুষের কাছে লজ্জা দিতেছ না। কিন্তু নবীর হাদিস তো দেখলাম, আমার নবীরা বলছে দুনিয়ার মানুষের নেক আমল বদ আমলগুলো হাসরের ময়দানে চোখের সামনে আসবে, পুরা হাসরের ময়দানবাসী তার গুনাহগুলার খবর দেখবে। ও আল্লাহ, আমরা তো এই গুনাহগুলার জন্য তোমার কাছে আফসোস করতেছি। আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না, তওবা করি তওবা করি তওবা করি, আর কোনোদিন জীবনে গুনাহ করব না। আল্লাহ আমরা যে এত গুনাহ করলাম, আমরা গুনাহগুলোকে আমরা মাফ করে এত বলে যাইব না, কারণ আমরা জানি ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ তুমি যদি আমরারে দুই না পালাও, আমরা বাঁচার মতো কোনো রাস্তা পাইব না। ও আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো আমরা কেমনে মাফ করাইব? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ নবী গো বলল আল্লাহু আকবার জোরে। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মত যে গুনাহ করবে, আপনার উম্মতের বামস্তনের দুই আঙ্গুল নিচে লতিফে কলব, ওই লতিফে কলবের মধ্যে গুনার দাগ পড়া যায়। ওই গুনাহগুলো আপনার উম্মত কেমনে মাফ করাইব? ওই গুনাহগুলো পরিষ্কার করার যন্ত্রটা কি? আমার নবী কয় মাসে কলাতিল কলবি যিকরিল্লাহ, ওই কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটা হলো আল্লাহ তাআলার জিকির। আসেন বাবারা বন্ধুরা, আমরা একটু কলবের ময়লাগুলো পরিষ্কার করানোর জন্য চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের কলবের দিকে খেয়াল করে, জীবনের সব গুনাহ কাটার কথা স্মরণ করে, মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আজরাইল এমন ভাবে থাবা দিব, আজরাইলের থাবা পাইয়া বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে, বান্দা টের পাবে না। মানুষ বলবে হাই রে, এমন মরা কেমনে মরল, মনে হয় দুনিয়াতে কোনো পাপ কইরা মরছে। আল্লাহর নবী শিখিয়ে দেয় শুধু এই মরাটার মধ্যে শেষ না রে বান্দা, শোনো না, মারা যাওয়ার পর থেকে তার বিয়াজ্জুতি শুরু হয়ে গেছে। এবার ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ব্যক্তিটার বিয়াজ্জুতি হইল, ওই ব্যক্তির রূহটা যখন দুইজন ফেরেশতা কি কালার শোক যেন বইছিলেন,
নীল কালার চোখলা এই ফেরেশতারা ওই বান্দার রূহটা নিয়ে যখন আলমে আরোহার দিকে রওনা করবে, আলমে আরোহার দিকে রওনা করার সময় এই বান্দার রূহটা যখন সেই জায়গার মধ্যে রাখার জন্য যাবে, বান্দা যা দেখবে আলমে আরোহার দরজাটা বন্ধ করা, আলমে আরোহার দরজা বন্ধ দেখা বান্দা এবার নিচের দিকে আসতে থাকবে। তাকে দেখবে আসমানের দরজা বন্ধ, সামনে বন্ধ, ডাইনে বন্ধ, বামে বন্ধ। ওই বান্দাটার পেছন দিয়ে শুধু জাহান্নামের দরজা খোলা। আজরাইলের সাথে ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ এই বান্দার রূহ তো কোনো জায়গার মধ্যে রাখা যায় না। এবার বলবে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার জাহান্নামের সামনে যেই ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, সর্বনিম্ন ডান দিকে 19 জন, বাম দিকে 19 জন। ওই ফেরেশতারা ওই বেঈমান হারামখোরের, ওই বেঈমান পরের হক কামিনা ব্যক্তির এর দিকে থুতু নিক্ষেপ করবে। নীল চোখলা দুইটা ফেরেশতা জিজ্ঞাসা করবো, কি রে ফেরেশতারা থুতু কেন মারো? বলে এটা তো বানা মানুষের রূহ না, এটার শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়। এবার আরেকটা কথা বলি, শেষ ভুলে গেছিলাম। ওই যে দুই ফেরেশতা ওই বেঈমান হারামখোর পরের হক কামিনার রূহটারে বহন করে নিয়ে যাবে। ওই দুই ফেরেশতা কি করবে? একটা কাপড় নিয়ে নাকের মধ্যে দিয়া কি দিব? এই কথা কয় না, নাকে কাপড় দিবে। ওই 19 2 19 কত 38, ওই 38 ফেরেশতা জিগাইবো, এ ফেরেশতা আমরা কেন থুতু নিক্ষেপ করলাম এটা আমরা জিগাইলা, তাহলে তোমরা বলো নাকে কেন তোমরা কাপড় দিলা? এবার ওই ফেরেশতারা বলবে, এই বান্দা দুনিয়াতে হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটার একটা নোংরা রূহ বানাইছে, দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। এই জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি। আহারে আগামীকালকে যদি স্বামী তার বিরোধিতা কেউ করে দেখবো, মনে করবে এটা সুদখোর, ঘুষখোর, পরের হক খাওয়াই না, এটা এমনে না খা কেমনে খায়। এলাকার মানুষরা না দো ব্যাংকের মধ্যে এফডিআর এর মতো সুদের ব্যবসা লাগায়, ব্যাংকের মধ্যে খায় না। আপনি এলাকায় দেখবেন আল্লাহ নবীজির হাদিস শরীফ গত জুমায় পড়ছি, নবীজি বলছে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কোন উম্মত বাদ থাকবে না যারা সুদের সাথে জড়িত না। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, মুমিনরাও কি সুদ খাইবো? আল্লাহর নবী কয়, মুমিনরা যদিও সুদ না খায়, সুদের বাতাস তাদের গায়ে লাগবে। মানে সুদখোররা যখন রাস্তা দিয়ে হাঁইটা যাবে, এদের গায়ের বাতাস মুমিনদের গায়ের মধ্যে লাগবে। আরে একটা কুকুর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সকালবেলা আমারে দুই প্রকার মানুষের চেহারা দেখাইও না, একটা হলো বেনামাজি আর একটা হইল হারামখোর। দেখছেন নিয়া পাগলা মানুষ বুঝতেছে। এ দোয়া এই জন্য মা বাপের কাছে আমার আবদার থাকবো, মা বাবা পারলে দেন আপনার ফাও আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা দিয়ে আপনার ফাওটা পরিষ্কার করে দেন। তবুও ফুতেক মানুষ তো বুঝে না, অন্যায় কইরা লাই, বেদবি কইরা লাই, বদদোয়া দিয়েন না। যখন বদদোয়া আইবো একটু দোয়া করেন, রাজি আছেন না? দোয়া করেন, দেখবেন ফুতে বুঝবো। আর যদি না বুঝে আপনি মরার পরে কবরের কাছে যাই কবরের মাটি ধরে ধরে কান্দে। বহুত ফুতে এমন কান্দে, বহুত সন্তান এমন কান্দে, কান্দে কি না? মা বাপরে যাবতা থাকতে বাদ দিছে না, কিন্তু মার কবরের সামনে যায় কান্দে। এই যে আজকে মাহফিল হইতেছে, বহুত ফলাফেন বাপের লেগে কান্দে। আগে হাত খরচের জন্য বাপের কাছে 10 টাকা চাইয়া নিত, দেখুন বাপ কবরে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারে না। এই জন্য আম্মা আব্বার কাছে আমার আবদার, বদদোয়া দিয়েন না, আপনারা বদদোয়ার কারণে সন্তান ধ্বংস হয়ে যায়। আল্লাহ মা বাবার নেক দোয়া আমরার উপর দান করুন, আমিন। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হুজুরে সাদেন মাওলানা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, ঠিক কি না? নবী গো আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়, আল্লাহুম্মা وعلى آله ফেরেশতারা বলেন নাকে কাফন লাগাইছো কেন? বলে দুর্গন্ধ
তৃপ্ত হওয়ার কারণ হইল বান্দার দুর্গন্ধ। এজন্য বান্দার শরীরের দিকে আমরা থুতু নিক্ষেপ করি, দে রে দে, বান্দারে তাড়াতাড়ি জাহান্নামের আগুনে ফালাইয়া দে। এবার বান্দারে যখন জাহান্নামের আগুনের মধ্যে ফালাইব, হাদিস শরীফ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, লাল রঙের আগুনটারে আল্লাহ তাআলা 500 বছর, আবার কোন কোন বর্ণনাকারী বলে 1000 বছর যখন আমার আল্লাহ পুরাইব, লাল রঙের আগুনের রংটা সাদা হইব। আরো 1000 বছর যখন পুরাইব, এবার সাদা রঙের আগুনের কালার কালা হইব। এই আগুনে পুরাইতে পুরাইতে বান্দা চিৎকার করবে, বান্দা জাহান্নামের মধ্যে পিপাসার্ত হইয়া আমার আল্লাহ তাআলার ফেরেশতার কাছে কইব, ফেরেশতা একটু পানির ব্যবস্থা হবে নি গো ফেরেশতা, দাও না একটু পানি দাও না। ওই ফেরেশতারা কি করবে, গরম একটা লোহার পাত্র রে অন্যান্য জাহান্নামীদের রক্ত পুষ দিয়া তবে নেও খাও। তবে এইগুলা কেমনে খাইমু? দুনিয়ার পানির মধ্যে একটা মশা পড়লে খাই না, মাছি পড়লে খাই না, পোকা পড়লে খাই না, অন্যদের রক্ত পুষ আমি কেমনে খামো? হাদিস শরীফে রক্ত পুষগুলারে কয় তিনাতুল খাবাল, মানে রক্ত এবং পুষ অন্যদেরকে আগুনে পুরাইয়া যেই রক্ত পুষ হয়েছে এগুলা নে খা। বলে আমি খাইতে পারবো না। বলে দুনিয়াতে তো পরের হক মাইরা বালাই খাইছ, সুদের টাকা তো বালাই খাইছ, পরের হক মাইরা খাইতে ভালো লাগছে, এখন এই পানি খাইতে ভালো লাগে না। ওই জাহান্নামীরা খাইতে পারবে না, তবুও তাদেরকে জোর করে খাওয়ায় দেওয়া হবে। রুকসুম নামক ফেরেশতা ওই জাহান্নামীদেরকে যখন পানিটা পান করাইব, এবার ফেরেশতারা ওই পানিটা পান করাইয়া দিলে বান্দার পেটের নাড়ি গুড়িগুলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে থরথর করে বের হবে। ও বান্দা কেমন শাস্তি, কেমন শাস্তি, একটা বার তুমি চিন্তা করছো নি রে বান্দা? এবার শুই না নাও, যদি কোনো ইমানদার বান্দা মারা যায়, একটা ছোট বাচ্চার মাথার মধ্যে হাতটা বুনিয়া দিলে ছোট বাচ্চা যেমন কইরা ঘুমায়া যায়, ইমানদার বান্দা তার বিছানার মধ্যে এমন ভাবে ঘুমায়া যায়। ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল যখন ইমানদার বান্দার সামনে দাঁড়ায়া যায়, আজরাইল ইমানদারের বুকের মধ্যে হাত দেয় রূহটা কবজ করার জন্য। বুকের মধ্য থেকে আওয়াজ আসে না, আজরাইল ইমানদারের বুক দিয়া কষ্ট দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কেন? বলে আমরা দুইজন ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়াইলাম এই বুকের পাহারা দেওয়ার জন্য, কারণ এই বুকের মধ্যে ইমানদারের কোরআন এবং হাদিসের ভালোবাসা ছিল, এই জন্য বুক দিয়া ইমানদারের রূহটা তুমি কবজ করতে পারবে না। আজরাইল হাত দিবে ইমানদারের মুখের মধ্যে, চেহারার মধ্যে। আজরাইল ডাক দিয়ে বলবে, এ ইমানদার বান্দার রূহ, ইমানদার বান্দার রূহটাকে আজরাইল আর কবজ করতে পারবে না। কারণ কি? কারণ কি? বান্দার চেহারার মধ্যে 5 ওয়াক্ত নামাজের ওযু করার কারণে যে একটা নূর চমকাইছে, বান্দার সালাতের পক্ষ থেকে আওয়াজ আসবে, না না না, ইমানদার বান্দার রূহ মুখ দিয়ে কবজ করা যাবে না। কারণ ইমানদার আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে তার চেহারাটাকে বিনীত কইরা সুবহান রাব্বিয়াল আলা বইলা দুনিয়াতে কাটাইছে। এবার ইমানদারের ডান দিকে আক্রমণ করা হবে, ইমানদারের ডান দিক থেকে আওয়াজ আসবে, না না না, ইমানদারের রূহ ডান দিক দিয়ে কবজ করা যাবে না। কারণ আমি হইলাম ইমানদার বান্দার মা বাবার খেদমত, আমারে ডান দিক দিয়ে কবজ করা যাবে না, বাম দিক দিয়ে আক্রমণ করা হবে। বাম দিক দিয়ে ইমানদারের রূহটা কবজ করা যাবে না। বাম দিক থেকে আওয়াজ আসবে, আমি ইমানদারের দান সদকা, ইমানদারের বাম দিক দিয়ে কবজ করতে পারবে না। এবার আজরাইল আমার আল্লাহর দরবারে ফিরে যায়, ডাক দিয়া কয়, আল্লাহ ইমানদারের রূহ তো কবজ করা যায় না, কেমনে করব? আজরাইল রে আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়, তুমি কি শুনো নাই? আমার হাবিব ঘোষণা দিয়ে গেছে, যদি কোনো মানুষ বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা সাক্ষী দেয়, সাক্ষী দেওয়ার কারণে ইন্তেকালের আগে কালিমা কইরা ইন্তেকাল করব। ইমানদার বান্দা ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে থাকবে। আজরাইল এবার ইমানদারের সামনে দাঁড়ায়া থাকবে। এবার আরেকটা ফেরেশতা ইমানদারের নাকের কাছে মেশক আম্বরের আতরের একটা সুঘ্রাণ লাগিয়ে দিবে। ওই সুঘ্রাণটা পাইয়া ইমানদার বান্দা ঘুম থেকে জাগ্রত হবে। জান্নাতে একটা আপেলের মধ্যে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা লেখা থাকবে। ইমানদার জবান দিয়ে কালিমা পড়া শুরু করে দিবে। এবার আজরাইল রে আমার আল্লাহ বলবে, রে আজরাইল ইমানদারের রূহ কবজ করো। আল্লাহ কেমনে? বলে ইমানদারের জবান দিয়ে একটা বাতাস বের হবে যেন আমার ইমানদার কোনো কষ্ট না পায়। আরে বেঈমান মারা গেল কেমনে? হারামখোর মারা গেল কেমনে? প্রস্রাব পায়খানা কইরা দিয়া রক্ত বাইর হইয়া আর ইমানদার বান্দা টের পায় না। আজরাইল রূহটা কবজ করবে। রূহুল আলমে আরোহায় যাওয়ার সময় আজরাইলের ডান হাত বাম হাত থেকে রূহটা পিছল ভাবে বাইন মাছ আমরা ধরিনি। কি মাছ? এটা মনে হয় একবারে ফাঙ্গাস মাছের মতো ধরে রাখা যায় না, হাতে থাইনি। এটা হাতের থেকে ছুটতে পারলে আবার প্যাকেট তলি। ইমানদারের রূহটা ঠিক এমন ভাবে আজরাইলের হাত থেকে পড়ে যাবে। আজরাইল বলবে, আল্লাহ ইমানদারের রূহ আমার হাতে থাকে না। আল্লাহ তাআলা আদেশ করবে, আজরাইল জান্নাতের মধ্য থেকে দুই রকমের দুইটা পেয়ালা নাও। একটা জাহাবল ফিদ্দাত, দুইটা পেয়ালা, একটা স্বর্ণের একটা রূপার। স্বর্ণের পেয়ালাতে রাখবে, ইমানদারের রূহ সেই জায়গায় থাকবে না। রূপার পেয়ালায় রাখবে, ইমানদারের রূহ সেই জায়গায় থাকবে না। আলমে আরোহার সামনে যাবে, ইমানদারের রূহ সেই জায়গায়ও থাকে না। জান্নাতের দরজায় থাকবে, ইমানদারের রূহ সেই জায়গায়ও যায় না। আর রহমতের ফেরেশতারা জান্নাতের দরজা থেকে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বইলা বইলা ইমানদারের রূহরে স্বাগতম জানায়। কিন্তু ইমানদারের রূহটারে আজরাইল সেই জায়গায় রাখতে পারবে না। এর মধ্যে ইমানদার বান্দার গোসল হবে, কাফন হবে, দাফন হবে, কবরে রাখবে। এবার আজরাইল বলবে, আল্লাহ কোন জায়গায় ইমানদার বান্দার রূহটা রাখা যায় না। এবার আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ আজরাইলকে শোনায়, ওয়ালা তাকুলু লিমান يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ শুনাইয়া দিবে তখন, যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসছে তারা তো মৃত না, বাল আহইয়াউন, তারা জিন্দা। আল্লাহ রূহ কবজ করলাম, জিন্দা হয় কেমনে? আরে বাবা, আমরার সমাজের মধ্যে অনেকে আল্লাহর ওলিরারে মরা কয়, নবী মইরা গেছে পচা গেছে এমন শব্দ কয়। আরে বেটা, আল্লাহর ওলি আর নবী তো অনেক পরের কথা। তোমরা এলাকার মুমিন ব্যক্তি যেই ব্যক্তি সেই তো মরে না। বলে হুজুর কেমনে বুঝতাম? আল্লাহ যে বললো জিন্দা বালা হাইয়াউন, এরপর আল্লাহ কয় ওয়ালাকিন লা তাশউরুন, এরা যারা মরা কয় এরা নির্বোধ, এরা বোবা, এরা বোকা, এরা বুঝে না। মারহাবা কন্না, আল্লাহর ওলিরা জিন্দা না মরা? বলনা জিন্দা না মরা? ওরে চাইলে কে গো পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়া টান দিয়া নে কাছের তোরে, টান দিয়া নে কাছে। আবার জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আর পীর মুর্শিদের খেলা। ওরে ৩৬ বছরে কারো কেনাকি ফুটে না, আবার ৬ মাসেরও কালের দয়া পাই যে ১৬ আনার দয়া, পাই যে ১৬ আনা। আর জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আবেদ সাহার খেলা, আমার মাদ্দা খানো খেলা, আমার বাগদাদির খেলা, আমার গুনিয়া হুজুরের খেলা। জবানটা খুইলা জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো অনেক ওলি আছে, নাম জানা অজানা। আল্লাহ যেন সকল আউলিয়া কেরামের নেক বরকত ফয়জত আমরা সিনাতে দান করে। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। ৪৭ আছে মিঠা একলা, আরো জোরে কোন মারহাবা। একটি বাসায় দুইটি পাখি
কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায়, চাঁদপুরিশা কাউরে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা গাজীউল হক আগে, জানি না। আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে, জানি না তোমার হাতাতে মিশাইয়াতা চাঁদপুরি হইতাম কত প্রেমের কথা গো। পর্দা নেওয়ার পরে নুরানি চেহারা, হায় রে কত আশিক রাসূল চাঁদপুরিশা মারা যাওয়া ইন্তেকালের পরে আরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে। আমরার কুমিল্লার একটা পাগলা হুজুরের বায়াত মাথাটারে আসাইরা পর্যন্ত পাগল রক্ত বাইর করে ফালাইছে। মানুষ বুঝাইছে কি রে নিজের মাথা কেন আসারস, নিজের আঘাত করা তো কোরআন হাদিস বলে না। আরে পাগল তো এগুলা বুঝে না, আশিকে রাসূল যারা, আশিকে ওলি আল্লাহ যারা, তারা এগুলা বুঝে না। তোমার আত্মাতে মিশাইয়াতা হইতাম কত মনের কথা গো। এখন তুমি কোথায় আমি কোথায়, চাঁদপুরি তুমি কোথায় আমি কোথায়, কাউরে কেউ আর দেখি না আগে, তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে, মুর্শিদের প্রেমের আগুন যার অন্তরে লাগছে রে, আল্লাহর ওলিদের সুহবত যার গায়ের মধ্যে লাগছে, ওই ব্যক্তিগুলা কখনো পথহারা হয় না। আর যদি পথহারা হয় মনে করবেন আল্লাহর ওলির দরবারে তার কোনো বেয়াদবি আছে। ওয়াজটা যেই জায়গায় ছিলাম সেখান থেকে শেষ করে ওলিদের একটু কথা বলে আমি ইতি টানবো। মুমিন বান্দা ইন্তেকাল করছে, ইন্তেকাল করাটা কোনো স্বাভাবিক ইন্তেকাল নয়। মুমিন বান্দা ইন্তেকাল করার পরে মুমিন বান্দাটা রুহুটা কবজ করছে, বান্দা টের পায় নাই। ওই বান্দার রুহুটাকে ফিরিয়ে দেওয়া হবে কবরের মধ্যে। সুবহানাল্লাহ কোন বান্দার রুহুটাকে যে ফিরিয়ে দিবে, ফিরিয়ে দেওয়ার পরে বান্দা কি মরা না জিন্দা? বান্দা শুধু জিন্দা না রে, ওই বান্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে খানা প্রাপ্ত হয়। ওই মুমিন বান্দা কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা দিতে থাকে, মুমিন বান্দা নামাজ আদায় করতে থাকে। মুমিন বান্দারে যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে তো সম্মান দিব। এবার আপনারা বলেন আমাদের দেহ এবং রূহটারে আমরা মুমিনের দেহ এবং রূহ বানাইতে চাই কি চাই না? মুমিন হওয়ার জন্য যে খাসলতের প্রয়োজন, মুমিন হওয়ার জন্য যে নিদর্শনের প্রয়োজন, আপনি আমি মুমিন কিনা? আমরা জবান দ্বারা আমরা সবাই বলি আমরা মুমিন, বলি কিনা? কিন্তু আমরা যে মুমিন এটার কোনো নিদর্শন, এটার কোনো গ্যারান্টি আছে নি বাবা? হাজীগঞ্জ বাজারে যাবেন, বাটা দোকানে জুতা কিনবেন, 3 মাসের জন্য গ্যারান্টি আছে না? কিন্তু আপনি আমি কেমন মুমিন এটার গ্যারান্টি আমরা দিতে জানি না। হে মুসলমান,
মুমিনের ঈমানের গ্যারান্টি হইল এক নাম্বার সালাত। জি কন্যা আবার কন্যা মুমিনের ঈমানটির গ্যারান্টি যদি সালাত। ইমাম সাহেব কেমনে শীতের দিনে দুইজন লইয়া নামাজ পড়ে? মুমিনের ঈমানের গ্যারান্টি যদি সালাত হয়, ইমাম সাহেব কেমনে একটা মসজিদ পরিষ্কার করা লাগে? আল্লাহর দোহাই লাগে, যদি মুমিনের নিদর্শন পরিচয় দিতে চান, এক নাম্বার আল্লাহ তাআলার ইবাদত সালাতের মধ্যে মনোযোগী হয়ে যান। সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হঠাৎ করে ওয়াইলা আরো জবান খুলে পড়েন, আল্লাহুম্মা ওয়াইলা আলি যেদিন আমরা মরে যাব এই দুনিয়া ছাড়িয়া, ওই কবরে কোলে নিয়ে নবী আপনার উম্মত বলিয়া, আল্লাহ তো বলছিলাম মুমিনের নিদর্শন এক নাম্বার কন্যা কি? মুমিনের এক নাম্বার নিদর্শন নামাজ। এই নামাজের কথা বললো হুজুর সব শুনতে রাজি, ওয়াজিটা ভালো লাগে না হুজুর, আমরা অন্য ওয়াজের দিকে নিয়ে যান। বাবা মুমিনের এক নাম্বার নিদর্শনের কথা বললাম, মুমিন কোনোদিন খারাপ দিকে কদম বাড়াবে না, হারামের দিকে কদম বাড়াইব না, খারাপ কাম মুমিনের কোনোদিন ভালো লাগবে না। শুনেন রে আমার দোয়াগন্ডার যুবক, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, আমি আপনাদেরকে মুমিনের খাসিয়তের কথা বইলা দেই।